সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আমরা যদি এখন ডিএসইএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে আমরা যে ক্যান্ডেলটি পেয়েছি এটি একটি স্ট্রং একটি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং ক্যান্ডেলটি 6367 পয়েন্ট পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ড করেছে। তো ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি গ্রিন একটি ভলিউম পেয়েছি আমরা এবং বিগত দিনের লেনদেনের থেকে কিন্তু আজকের লেনদেনটি আমাদের শেয়ার বাজারে বেশি হয়েছে এবং এটি একটি পজিটিভ লক্ষণ আমাদের শেয়ার বাজারের জন্য। তো যাই হোক, বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি আজকে মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল 6341 পয়েন্টের থেকে এবং দিনটি হাই করেছিল 6370 পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল 6347 পয়েন্টের কাছে এবং মার্কেট ক্লোজ করেছে 6367 পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 26 পয়েন্ট আপ ট্রেন্ড করেছে। তো গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকেই কিন্তু আমাদের বাজারটি আপ ট্রেন্ড মুখী ছিল এবং পরবর্তীতে কিছুটা সেল প্রেসার পড়লেও আস্তে আস্তে রিকভারি করে কিন্তু আবার বাই প্রেসারে আপ ট্রেন্ডে গিয়েছে। আমরা যদি এখন ডিএসইএক্স ইন্ডেক্সের স্ট্রেংথ মিটারটি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে 130টি শেয়ারের দাম বেড়েছিল এবং দাম কমেছে 61টি শেয়ারের দাম এবং 190টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। তো যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে আমাদের প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে লাফার্জহোলসিম, স্কয়ার ফার্মা, হিডেলবার্গ সিমেন্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক, ওরিয়ন ইনফিউশন, জেএমআই হসপিটাল, এলআরবিডি, পূবালী ব্যাংক এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। তো যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে সিপার রিসোর্ট, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা, বিএসসি, অ্যাপেক্স ফুড, জেনেক্স টেক্সটাইল, ইউনিলিভার, মুন্নু অ্যাগ্রো, এমারল্যান্ড অয়েল এবং ইন্ট্রাকো। তো দর্শক, আমরা যদি ডিএসইএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 6305 পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 6231 পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 6164 পয়েন্টের কাছে। তো দর্শক, আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 6386 পয়েন্টের কাছে এবং দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 6463 পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে ক্যান্ডেলটি আমরা পেয়েছি আজকে, এই ক্যান্ডেলটি কিন্তু আজকে আমাদের 6370 পয়েন্ট পর্যন্ত আপ ট্রেন্ড করেছিল এবং পরবর্তীতে কিন্তু আমাদের মার্কেট ক্লোজ করেছে 6367 পয়েন্টের কাছে। যাই হোক, আমরা যদি এখন আমাদের আরএসআইটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি একটি ভালো অবস্থানে রয়েছে এবং আপ ট্রেন্ড মুখী আরএসআই আমরা লক্ষ্য করতে পারছি এবং বর্তমান আরএসআই পয়েন্টটি রয়েছে 65 পয়েন্টের কাছে এবং এই আরএসআইটি কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যদি আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে কিন্তু একটি বড় ধরনের একটি আপ ট্রেন্ডের এখন পর্যন্ত আমাদের আরএসআই সুযোগ রয়েছে। মানে আমাদের 65 পয়েন্টে থাকলে আমাদের 66 পয়েন্টের কাছে কিন্তু আরএসআই এর একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে এবং আগামীকালকে যদি আমাদের এই রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে ফেলতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তী যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে আরএসআই এর এটি রয়েছে 71 পয়েন্টের কাছে। তো আশা করছি এটিকে ব্রেকআউট করে আমাদের 71 পয়েন্টের এই লাইনটিকে হিট করবে বলে ধারণা করছি। তো যাই হোক, আমাদের এমএসসিডি ক্রস ওভারটি একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এমএসসিডি ক্রস ওভার থেকে কিন্তু আমরা একটি ভালো একটি পজিটিভ সিগন্যাল পাচ্ছি। তো বিগত দিনে যে আমাদের এমএসসিডি ক্রস ওভার থেকে যে এখানে একটি ক্রস ওভার করেছিল, এই ক্রস ওভারটি রিকভারি করে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি আপ ট্রেন্ডমুখী আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এটি কিন্তু আমাদের বাজারের জন্য আসলেই একটি বড় একটি পজিটিভ লক্ষণ। তো যাই হোক, এমএসসিডি ক্রস ওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি আপ ট্রেন্ডমুখী আমরা লক্ষ্য করতে পাচ্ছি এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে আপ ট্রেন্ডের দিকে ঠেলে দিচ্ছে। তো যাই হোক, এমএসসিডি ক্রস ওভারের যে হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে বিগত দিনের যে ভলিউমের ডাউন ট্রেন্ডের র্যালি আমরা পার করে এসেছি এটি থেকে কিন্তু আমাদের আজকে একটি স্বস্তিদায়ক একটি ভলিউমের ক্যান্ডেল পেয়েছি এবং এই ক্যান্ডেলটি গ্রিন ক্যান্ডেল করে দিনটি পার করেছে এবং এটিও কিন্তু আমাদের বাজারের জন্য একটি পজিটিভ লক্ষণ। তো আশা করছি আপনারা যারা বিগত ভিডিওটি দেখেছিলেন অবশ্যই আপনাদের জন্য আজকে মার্কেট মুভমেন্টের ডিসিশনটি নিতে আপনাদের জন্য ভালো হয়েছে। তো দর্শক, আরএসআই এবং এমএসসিডি ক্রসওভার থেকে আমরা পজিটিভ সিগন্যাল পেলেও আমাদের ক্যান্ডেলটি যদি একটু আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে ক্যান্ডেলটি উঠেছিল 6370 পয়েন্টের কাছাকাছি। তো বিগত দিনেও
কিন্তু আমাদের এখানে একটি রেজিস্ট্যান্স লাইন ক্রিয়েট করে মার্কেটটি ফল ডাউন করেছিল। আমরা যদি কিছুদিন পূর্বে আমরা ফিরে যাই সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে 6370 পয়েন্ট পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ড করেছিল, হাই ক্রিয়েট করেছিল এবং এখান থেকে পরবর্তীতে ধীরে ধীরে আবার কিন্তু বাজারটি ফল ডাউন করেছে এবং পরবর্তীতে আবার রিকভারি করে আপ ট্রেন্ড করছে। তো আজকে আমরা যে ক্যান্ডেলটি পেয়েছি এটি যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে বিগত দিনে যে 6370 পয়েন্ট পর্যন্ত আপ ট্রেন্ড করেছিল এই আপ ট্রেন্ড কিন্তু আজকে এই ক্যান্ডেলটি করতে পারেনি এবং এই ক্যান্ডেলটি কিন্তু 6370 পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছিল হিট করে তারপরে কিছুটা ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং মার্কেট ক্লোজ করেছে 6367 পয়েন্টের কাছে। তো আমরা যারা বিনিয়োগ করব বলে চিন্তা ভাবনা করছি আগামী কার্যদিবসে অবশ্যই বাজারটি ভালোভাবে অবজার্ভ করে তারপরে অবশ্যই বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন যে 6370 পয়েন্টের এই যে লাইনটি রয়েছে এটিকে ব্রেকআউট করে কিনা। যারা আপনারা বিনিয়োগ করবেন যদি এই লাইনটিকে ব্রেকআউট করে ফেলে 6370 পয়েন্টের লাইনটি, এটি তাহলে পর কিন্তু আপনারা একটি ভালো বা সেফ ইনভেস্টমেন্টের জন্য আপনারা বিনিয়োগ করতে পারবেন। আজকের এই ক্যান্ডেলটি ইচ্ছা করলে আমাদের এই যে 6370 পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটি এটিকে কিন্তু ইচ্ছা করলে ব্রেকআউট করতে পারতো, তো তারপরে কিন্তু আমাদের ক্যান্ডেলটি ব্রেকআউট করতে পারেনি। তো যেহেতু ক্যান্ডেলটি আমাদের এই 6370 পয়েন্টের যে লাইনটি ব্রেকআউট করতে পারেনি সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই সতর্কতার সাথে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নিব। তো যেহেতু আমাদের আরএসআইটি ভালো একটি অবস্থানে রয়েছে, এমএসিডি ক্রসওভারটিও ভালো অবস্থানে রয়েছে এবং ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটিও কিন্তু আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি ভালো একটি অবস্থানে রয়েছে। তো আমরা আশা করতেই পারি যে আগামীকালকের দিনটি একটি ভালো একটি আপ ট্রেন্ড করবে এবং আমাদের যে 6370 পয়েন্টের যে লাইনটি এটিকে ব্রেকআউট করে আপ ট্রেন্ডের দিকে আমাদের বাজারটিকে নিয়ে যাবে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।